স্বামী আর শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ তাদের সাথে আঘাত লাগালে পাল্টাতে 1 মিনিটও সময় লাগবে না। আপনার ছোটোখাটো একটা ভুল করলেই বুঝতে পারবেন তাদের কাছে আপনার মূল্য কতটুকু। তুমি অন্য নারীর দিকে তাকালে তোমার নারীর দিকেও অন্য কেউ তাকাবে। বউ চিৎকার না করা পর্যন্ত বরের কানে কোনো কথাই যায় না। তারপরেও বর বলে, ওরে তুমি এত চিল্লাও কেন? পুরানো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলো, নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। বিচ্ছেদ মানে কি জানেন? একজন তার সুবিধা মতো সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর অপরজন ইচ্ছা না থাকা সত্ত্বেও তা মেনে নিতে বাধ্য হয়। থাকবে না জেনেও এই ক্ষুদ্র জীবনকে গোছাতে কেটে যায় এই গ্রহের সবচেয়ে বোকা প্রাণী মানুষের একটি দীর্ঘ সময়। সংসারে স্ত্রীবুদ্ধি ও ভালোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত পজিটিভলি প্রতিটি কাজ গুছিয়ে করা অভ্যাস হয়েছে। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। গ্রামের ব্লগ, সম্পূর্ণ গ্রামীণ মানে ন্যাচারাল ব্লগ তোমাদের কাছে আমি সবসময় শেয়ার করি। সংসারে স্ত্রী বুদ্ধি ও ভালোর জন্য সকাল থেকে রাত পজিটিভলি প্রতিটি কাজ গুছিয়ে করা অভ্যাস হয়েছে। গ্রামের একজন গৃহিণীর সাধারণ ব্লগ তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। প্রথমে আমি বিছানাটা আর কি গুছিয়ে নেব, কারণ বিছানাটাই হচ্ছে সব থেকে মানে গোছানো কাজ। কারণ বিছানাটা যদি সবসময় গোছানো থাকে তাহলে কোনো মেহমান আসুক না কেন ভালোই লাগে। আর বিছানার মধ্যে যদি মনে করো পাতলা কাঁথা বা কম্বল বা যে কোনো বালিশ টালিশ এলোমেলো হয়ে থাকে না, নিজেকে কেমন জঙ্গল মনে হয় যে এই রে কে বা আসলো, কোন বা মেহমান আসলো, দেখেই ফেললো মনে হয় বিছানাটা যে কীরকম অগোছালো হয়ে আছে। তো মুখে না বলবে, অন্য কাউকে গিয়ে বলবে যে বউটা অগোছালো আছে, নোংরা আছে। তো এই জন্য আমি সকালবেলায় উঠে কোনো দিন অফ ক্যামেরায় আমি বিছানা গুছিয়ে নিই, আর কোনো দিন তোমাদের সামনেই আর কি গোছাই, যেদিন যেরকম সময় হয়। আর এই জানালাটা দেখতে পাচ্ছেন, এই জানালাটা মানে খুলতেই ইচ্ছে করে না আমাকে। এই জানালাটা খুললে না বন্ধ করতে ইচ্ছে করে না ঠিক, কারণ এই জানালাটার যে একটা কুন্দি, সেই কুন্দিটা নেই, ওখানে গুনা লাগিয়ে দেওয়া হয়েছে, মানে তারকাটা লাগিয়ে দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে ওই জানালাটাকে একেবারে পার্মানেন্ট বন্ধ করে দাও, কারণ মানে এখন তো হুড়কা পানির দিন, মানে ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকায়, তো ভয় লাগে। তো ওইটা জানালা যদি খোলা হয় না, তাহলে বন্ধ করার মতো মন মানসিকতা ঠিক থাকে না, মনটা একেবারে কিড়কিড়ে হয়ে যায়। মানে 2-3 জায়গায় ভালোভাবে কিপ করে বাঁধতে হয়, তারপরে আর কি বাইরের যে ঝোড়ো হাওয়া বা বিদ্যুৎ চমকায়, ওইটাই আমাকে খুব ভয় লাগে। সেই জন্য হাজব্যান্ডকে বলেছি, তুমি একেবারে পার্মানেন্টলি ওই জানালাটাকে বন্ধ করে দাও, তো আমাকে ভালোই লাগে না। তো সেই জন্য এটা বন্ধ হয়ে আছে। যখন দেখবো যে খুব গরম হয়েছে আর গরমের মধ্যে থাকা যাচ্ছে না, তখন যে খুলে দেবো সেটা ব্যাপার আলাদা। তো এখন অত গরম পড়েনি, এখন বেশি গরমও না বেশি ঠান্ডাও না আর কি। তো এখানে বিস্কিট নিয়েছি, আর এখানে কুসুম গরম পানি নিয়েছি। চা কিন্তু আমি নেই, চা সকালবেলা অফ ক্যামেরায় খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডকে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো ভাবলাম যে একটু কুসুম গরম পানির সাথে বিস্কিট কলা দিয়ে খাবো, খেয়ে তারপরে দেখা যাক কী করা যায়। তো সংসারের টুকিটাকি কাজকর্ম তো আমি প্রত্যেক দিনই তোমাদের কাছে শেয়ার করি, যতটুকুই পারি ততটুকুই কাজ শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল, ডেইলি ব্লগ বলতে পারো, প্রত্যেক দিনই বিকাল 4টায় কিন্তু আমার ব্লগ আসে। 4টায়, কোনো দিন 4:15, কোনো দিন 4:20, কোনো দিন 4:30, যেদিন যেরকম হয়, কিন্তু 4টার পরেই আমার ব্লগ আসে।
4টের সময়ে আসে। যেদিন আর কি আমি বাসায় থাকি, ঘরের ভিতরে থাকি, সেদিন কিন্তু কারেক্ট 4টে 1, 2-এ আর কি ব্লগটা ছাড়ি। যেদিন আর কি বাসায় থাকি না, মনে করো ব্যাগ ডেলিভারির জন্য গেলাম, ডিম আনতে গেলাম, ডিম ডেলিভারির জন্য গেলাম, দোকানের মাল করতে গেলাম, সেদিন কিন্তু ভিডিওটা ছাড়তে 10-15 মিনিট 20 মিনিট একটু লেটেই হয়। তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর তোমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তোমাদের কীরকম ব্লগ পছন্দ, সেটাই আর কি। তো এই যে দেখুন, আমি এখন একটু এক্সারসাইজ করে নেব। নিজের শরীরের ফিটনেস তো নিজেকেই রাখতে হবে, তাই না? আর অফ ক্যামেরায় কিন্তু আমি খেয়ে নিয়েছি। কোনো দিন খেয়ে নিয়েছি 2টো রসুনের কোয়া খেয়ে নিয়েছি, কোনো দিন 2 কোয়া রসুন খাই, কোনো দিন 1 টুকরো কাঁচা হলুদ খাই, কোনো দিন নিম পাতা খাই, কোনো দিন তুলসী পাতা খাই। যেদিন যেরকম আর কি। আমি এই 4-5টা আর কি ঘরোয়া যে ন্যাচারাল জিনিস, সেইগুলো আমি কিন্তু খাই। তো এই দেখতেই পাচ্ছেন বিছানাটা অলরেডি গুছিয়ে নিলাম। এখন আমি টিনের মানে ওই ইয়েটা মানে টাটিটা ওটা আর কি ঝাড়া মোছা করে নেব। আর টিনের ঘর হোক আর কিসের ঘর হয় হোক, ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নিজের মনটাও ভালো থাকে, মন মানসিকতাটা সেটাও ভালো থাকে। তো এই যে দেখুন, এইভাবে আর কি আমি মুছিয়ে নিচ্ছি আর কি। এইভাবে মোছামুছি করে নিলে কিন্তু ভালোই লাগে আর কি। এবার আমি একটু টেবিলটা গুছিয়ে নেব, কারণ টেবিলটা মানে এলোমেলো হয়ে আছে। এলোমেলো বলতে কি, অফ ক্যামেরায় আমি বাসন ধুয়ে নিয়েছি, সেই বাসনগুলো এলোমেলো করে এখানে বলতে কি উবুর করে রেখেছি। কারণ উবুর করে এই জন্য রেখেছি যাতে পানিগুলো সমস্ত নিংড়ে যায়, সেই কারণে। তো এই ক্রিমটা শেষ হয়ে গেছে, এটা হচ্ছে লোটাস সানস্ক্রিন। তো ওটা শেষ হয়ে গেছে, একটু নিংড়ে দিয়ে দিলাম মুখের মধ্যে। আর লোটাস সানস্ক্রিনটা না, এটার যে সেন্টটাও খুব ভালো লাগে, আর রোদের মধ্যে গেলে স্কিনটাও খুব ভালো থাকে আর কি। তো শেষ হয়ে গেছে। একটা নিয়ে এসেছি সেদিন, মানে দিনহাটায় কসমো মার্কেটে গিয়ে নিয়ে এসেছি একটা কী যেন ল্যাকমি সানস্ক্রিন নিয়ে এসেছি। ওটার দাম নিয়েছিল 600 কি 700 নিয়েছিল। তো এখন এটা শেষ হয়ে গেছে, এখন ওইটা আর কি দেওয়া শুরু করব। তো যাই হোক, ওই সানস্ক্রিনটা আমার 2-3 মাস চলে যাবে আর কি। আমি রোদের মধ্যে বাইরে বেরোলে একটু সানস্ক্রিন দিই, আর রুমের ভিতরেও থাকলেও একটু দেই আর কি, বেশি লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়। আর এই যে দেখুন, এবার আমি টেবিলটি গুছিয়ে নিলাম। এবার আমি ওই রান্নাঘরটা একটু মোছামুছি করে নেব। মশলার ডিব্বাগুলো একটু শুকনো ডিব্বাগুলো একটু পরিষ্কার করে নেব। আর খুব গরম পড়ার আগে কিন্তু আমার ওই রান্নাঘরের মশলার ডিব্বাগুলো আর কিচেন ক্যাবিনেটটা একটু ডিপ ক্লিন করে নিতে হবে। আর সজনা দেখতেই পাচ্ছেন, সজনা কিন্তু আমার বরের খুবই পছন্দ। তো সজনা নিয়ে এসেছে, কালকে একেবারে রাত্রিবেলাও খাওয়া হয়েছে। কারণ এই সজনার বেশি দিন থাকবে না, 10-15 দিন আছে আর কি। সজনা সিজনের শাকসবজি ফলমূল তো খেতেই হয়। তরমুজও আর বেশি দিন নেই, ওই 15-20 দিন তরমুজ আছে। আর তাহলে আর তরমুজ খাওয়া হবে না, তারপরে পড়বে আম কাঁঠালের সিজন। আর এখানে আমি আলু আর ডিম সিদ্ধ করতেছি কড়াইয়ের মধ্যে। ওখানে সিদ্ধ বসিয়ে দিয়ে আর কি ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতেছি। মানে ডিম সিদ্ধ হতে হতে বাকি কাজটুকু আর কি সেরে নেব। তো কালকে যাবে হাজব্যান্ড আর কি, কালকে আর কি শিলিগুড়িতে যাবে। ওনারা আর কি ছোটো মোটো আর কি ঠিকাদারি করে, তো ওখানে কালকে যাবে, আজকে যাবে না। যাওয়ার কথা ছিল, তো শরীরটা হাজব্যান্ডের ভালো নেই, সেই জন্য আজকে যাবে না আর কি। তো রান্না তো করতেই হবে, মাছ খাবে না, বলছে কি মাছ খাবো না আজকে। তো সেই জন্য দেখা যাক কী বানাই। ডিম বানাবো, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে লাউ শাক আছে, মা শাক দিয়েছে, আরও সবজি আছে। দেখা যাক কী বানাই, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন পিঁড়ির উপরে যে একটা থালা রেখে দিয়েছি, তার নিচে কিন্তু একটা বাটি আছে, ওখানে আমি টক দই পেতেছি। আমি না এবার মেলাতে বা কোথাও গেলে একটা ঘটি নেব। ঘটির মধ্যে দই রাখলে না, দই পাতালে দইটা খুব ভালো হয় আর কি। তো একটা ঘটি নিয়ে আসবো। এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নিলাম, এবার একটু মোছামুছি করে নেব। কারণ যখন হাজব্যান্ড ছেলেমেয়েরা রুমে না থাকে, তখন কিন্তু আমি রুমটা ঝাড়াঝাড়ি মোছামুছি করে নিই, এইভাবে ক্লিন করে নিই। আর ছেলে তো বাসায় নেই, ছেলে তো 41 দিনের জন্য গেছে, ওই চিল্লায় গেছে আর কি, শুক্রবারে গেছে। তো এই যে হাজব্যান্ড বাসায় আছে আর কি। তো যাই হোক, এবার আমি রুমটা আর কি মোছামুছি করে নেব। রুমটা মোছামুছি করলে বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু উপরে ফ্যান চালু করে দিয়েছি। আর রুম মোছামুছি, ওই মেয়ে দেখতে পাচ্ছেন দোকানে আছে, মেয়ে কিন্তু কাজ করতেছে, মেয়ের মাথাটা একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, মেয়ে সকালে আর কি হাত মুখ ধুয়েই
দোকানে বসে, ওর কিন্তু এখন অর্ডার খুব ভালোই পড়ে। আর পুতুল নিয়েছে, পুতুলের মধ্যে ওই নাইটি টাইটি ওই কুর্তি টুর্তিগুলো রেখে দেয়, তো ভালোই লাগে। তো আজকে বানাবো একটু কী বানাবো জানো, ওই ডিমগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে, আর আলুর ডাল দিয়ে ওই সজনার ডাঁটি আর কি রান্না করবো, বাস আর কিছু করব না। আর গরমের মধ্যে অত তেল ঝাল মশলাওয়ালা সবজি রান্না করব না। এই যে দেখুন বাইরের পরিবেশটা খুব রোদ উঠেছে, একেবারে কড়কড়ে রোদ উঠেছে। আর আমার টিনের চালের উপরে যে কত লাউ শাক হয়েছে, বাপরে বাপ, এবার যা লাউ শাক হয়েছে, মন ভরে যা। লাউ একটাই হয়েছে ছোট, সে লাউটাও তোমাদের কাছে শেয়ার করবো একদিন। তো এবার আমি মশলাটা আর কি হামানদিস্তায় পিষে নিচ্ছি। তো সবাই তোমরা আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে ও ভালো কিছু শিখে আছে, আল্লাহওয়ালা কাজ, আল্লাহর ইবাদতে গেছে, ভালো কিছু শিখে আসতে পারে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে আমি ডালটা আর কি করেছি, ভাত এখানে হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আর এখানে আমি সজনা মানে টমেটো দিয়ে আর কি রান্না করতেছি। আর আগে ওই সজনাটাকে একটু করে নেব, মানে সিদ্ধ করে নেব, তারপরে আলুটা ঢেলে দেব। তো নিচে আসলাম মুরগিদের মানে খেতে দেওয়ার জন্য। মুরগির ওই কবুতর খেয়েছে, তার খাবার বেঁচেছে ওর মধ্যে, তো ওইগুলো আর কি মুরগিদের খেতে দিলাম। তো যাই হোক, এখানে ঘুঘু পাখিটা তোমাদের দেখিয়ে দিলাম। ঘুঘু পাখিতে 2টা বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা কিন্তু মাটিতে পড়ে মরে গেছে, একটা বাচ্চা নিয়ে আছে ঘুঘু পাখিটা লাউয়ের জাঙ্গের উপরে। আর মুরগিদেরও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এই দেখুন কবুতরের ছোট টিনের বাসাটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর মুরগিদের এক ঝলক তোমাদের না দেখালেই নয়, কবুতরদের এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আর এই যে দেখতেই পাচ্ছেন, মানে মুরগিদের রুমটাই মানে পার্টিশন দিয়েছি, মাঝখানে পার্টিশন দিয়ে আর কি মানে 2টো করে নিয়েছি। হাতে দেখতে পাচ্ছেন লাল কালারের মেহেন্দি আজকে লাগাবো, হাজব্যান্ড লাগাবে মাথায়, আমিও আর কি লাগাবো আর কি মাথায়। মানে আমি তো মেহেন্দি জীবনেও দেই না, তো আজকে আর কি লাগাবো আর কি। হাজব্যান্ড লাগাবে, এই যে লাগাচ্ছে, আর আমিও অফ ক্যামেরায় লাগাবো আর কি। তো হাতের মধ্যে নাকি প্লাস্টিক দিয়ে লাগাতে হয়, হাজব্যান্ড বলছে কি দাঁড়াও তোমাকেও দিয়ে দিই। তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও, আমার একটা হাত লাল হয়ে গেছে। তারপরে মেহেন্দি লাগানোর পর হাজব্যান্ডকে বললাম যে কয়েকটা লাউ শাক কেটে দাও মুরগিদের, ওরা খাবে খুব সুন্দরভাবে। সবুজ জিনিস দেখলে কিন্তু আমার মুরগিরা খুবই পাগল হয়ে যায়, সেই জন্য বললাম আর কি হাজব্যান্ডকে কেটে দিতে। তো যাই হোক, সংসারের কাজে একটু হেল্প করলে ভালোই লাগে। সংসারে স্ত্রী বুদ্ধি ও ভালোর জন্য সকাল থেকে রাত পজিটিভলি প্রতিটি কাজ গুছিয়ে করার অভ্যাস হয়েছে। তো গ্রামীণ ব্লগ, গায়ের ন্যাচারাল ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর আমার ব্লগ কিন্তু এরকমই সাদামাটা ব্লগ পাবে সব সময়। তো এই যে হাজব্যান্ড কেটে দিল, এইগুলো আমি এখন মুরগিদের খেতে দেব। মুরগিদের তো আমি 2 টাইমই খেতে দেই, মাঝে সাঝে লাউ শাক যদি 2বার দিতে হয় তো 3বারও হয়ে যায় খাওয়া মুরগিদের। এখন খাবারের সংখ্যা খুবই কম লাগতেছে মুরগিদের, কারণ ওই লাউ শাক দিচ্ছি, তো সেই জন্য খাবারের সংখ্যা এখন কমই লাগতেছে। এখানে চিচিঙ্গা ওই বস্তাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, ওইগুলো কিন্তু চিচিঙ্গা, কারণ চিচিঙ্গা আগের বার তো খুব হয়েছিল আমার, তো বস্তা দিয়ে ঢেকে দিলাম এই কারণে যাতে মুরগিরা খেতে না পারে। তো আমাদের বাসার পিছনে কিন্তু কলা হয়েছে, কলা গাছে। তো সকালবেলায় উঠে দেখতেছি পাখিরা খাচ্ছে আর কি। তো হাজব্যান্ডকে বললাম যে কলাটা পেড়ে নিয়ে আসো, তো ওই কলাটা পেড়ে নিয়ে আসলো আর কি। তো ছোটোগুলো আর কি ফেলাই দেবো। এই দেখতে পাচ্ছেন খেয়েছে, অনেকগুলো কলা খেয়েছে, পেকেছে আর কি। গাছ পাকা কলা তো হেভি খেতে লাগে। তো যাই হোক, আমাদের গ্রামের এরকম ন্যাচারাল ব্লগ তোমরা দেখতেই পাবে, আশা করি ভালোই লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে আর কি কলাগুলো কাটতেছে। তো আমি বললাম কি বড়গুলো কেটে আলাদা করে দাও, আমার আব্বাকে দিতে হবে, ভাইকে দিতে হবে, আবার আমিও খাবো। তো আমাকে দিচ্ছে হাজব্যান্ড কলাগুলো, এখন বলছে কি একটা খাবো। হাজব্যান্ড ওখানে বসেই খাচ্ছে, মিষ্টি লাগছে। আমি বললাম মিষ্টি আছে, বলে কি হ্যাঁ। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখতেই পাচ্ছেন কলা, কারণ ভিডিওটা অনেক বড় লম্বা হয়েছে, সেই জন্য আর কি মানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছে আর কি, এডিট করার সময় একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছে, নাহলে একেবারে 20-22 মিনিট হয়ে যেত আর কি। তো এইভাবে কেটে নিয়ে আর কি রেখে দেবো যাতে পাকে। এখন গরমের দিন পড়েছে, এখন তাড়াতাড়ি কলা পেকে যাবে। আর কলার যে ডাঁটিটা খুব মোটা হয়েছে।